প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর উদ্ভিদ প্রাণী কোষীয় সংগঠন। যেহেতু আমরা কোষ পড়ব, তাহলে আমরা শুরু করব কোষ দিয়ে। কোষ কি? প্রথমে আমরা দেখতে পারতেছি কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। গঠন ও কাজের একক কেন বলতেছি? আমরা যদি একটি ভবন চিন্তা করি, তাহলে ভবনে দেখব ওর সর্বনিম্ন স্তরে যে এককটা পাওয়া যায় সেটি হচ্ছে ইট। ছোট 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 ইট দিয়ে সম্পূর্ণ একটি বড় বড় দালান তৈরি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের যে এত বড় দেহ, অথবা অনেক বড় একটা বটবৃক্ষ, অথবা একটা সাগরের বিশাল তিমি মাছ গঠন করতেছে ছোট 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 কোষ দিয়ে। বিজ্ঞানীরা বলেছেন আমাদের একটি মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ পাওয়া যায়। 100 ট্রিলিয়ন 1000 বিলিয়নের অধিক বেশি হয়ে থাকে, যেটা আমাদের কল্পনার বাইরে। এখন বলি কেন আমাদের গঠন ও কাজের একক বলা হচ্ছে। গঠন বলা হচ্ছে কারণ এই যে আমাদের সম্পূর্ণ একটা দেহ গঠন করতেছে, তাই গঠন বলা হচ্ছে। এবার কাজ কিভাবে করে? আমাদের দেহে শক্তি যোগানো, চলাফেরা, যাই করা, যেটি আমরা করতে চাই, শ্বাস নিঃশ্বাস, সবকিছু কাজের একক। প্রধান মূল পর্যায়ে গিয়ে করে কোষ। সেহেতু আমরা বলতেছি জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ। এই কোষটি আবিষ্কার হয়েছিল কিভাবে? বিজ্ঞানী রবার্ট হুক 1965 সালে ওয়াইনের বোতলের ছিপি পরীক্ষা করতে গিয়ে দেখতে পেলেন ওইটার ভিতরে ছোট 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 কুঠুরি আছে। ওই কুঠুরিগুলোর উনি নাম দেন সেল। সেল অর্থ কোষ বোঝায় বা একটা কুঠুরি বোঝায়। তাহলে এই কোষের আমরা যদি কিছু বৈশিষ্ট্য আলোচনা করি, দেহের গঠন যেটা আমরা আগে সংজ্ঞাতে পেয়ে গেছি, এবং দেহের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে যেটা আমরা আগে সংজ্ঞাতে পেয়ে গেছি, এবং আণুবীক্ষণিক বস্তু। আমাদের একটি কোষকে দেখতে হলে অবশ্যই একটি অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। খালি চোখে আমরা কখনো কোষ দেখতে পারবো না।